হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিনের বিকাল 6টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে আরও একবার স্বাগত। আমাদের যে মিসাইল সিরিজটা চলছিল, আজকে সেটাকে একটু স্থগিত রেখেছি, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে বিগত বছরের প্রশ্নটা নিয়ে ডিসকাস করার জন্য। তো সেটা একটু ডিসকাস করে নেব। অর্থাৎ 2016-17 যে পরীক্ষাটা হয়েছিল, এটা গ্রুপ সি ক্লার্ক পরীক্ষার যে প্রশ্নপত্রটা ছিল সেখানকার জেনারেল স্টাডিজ পার্টটা আজকে এখানে ডিসকাস করব। প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যেহেতু পরীক্ষার আমাদের হাতে আর মাত্র 23 দিন সময় রয়েছে, তাই এখন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা খুবই জরুরি। সেই জন্য আমরা কিন্তু বিগত 10 বছরে বিভিন্ন যে চাকরির পরীক্ষা, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে, সেই চাকরি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিষয়ভিত্তিক পিডিএফ তৈরি করেছি। তোমরা সেই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 অথবা 7501880606। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে, তোমাদেরকে সেই পিডিএফটা কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। এটার ফিজ অনলি 99 রুপিস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব যে লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ সি পরীক্ষা, যেহেতু সিলেবাসে বলেই দিয়েছে মাধ্যমিক লেভেল, তো কিছু সিলেবাসে তো নতুন টপিক অ্যাড হয়েছে। তো গতবার কি পরীক্ষার প্রশ্ন এসেছিল সেগুলো আমরা এক এক করে ডিসকাস করছি। এখানে কি বলে দিয়েছে, জেনারেল নলেজ, যেখানে 15টা প্রশ্ন থাকছিল, গতবার 15টা প্রশ্ন ছিল এখানে জেনারেল নলেজে। কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা কিন্তু, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 15টা কোয়েশ্চেন ছিল। টোটাল জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 30টা প্রশ্ন ছিল। এখানে বলেছে দেয়ার আর 15 কোয়েশ্চেন্স ইন অল ইন দ্য সেকশন, অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি, মানে কোনো অথবা কিন্তু এখানে নেই, সবগুলোই অ্যান্সার করতে হবে। প্রশ্ন বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটোতেই হয়েছিল, এবারও তাই কিন্তু হবে। বলেছে জেপিইজি একটি ছবির ফরম্যাট, অর্থাৎ যখনই আমরা কম্পিউটারে কোনো ফটো সেভ করি দেখবে জেপিইজি যে ফরম্যাটটা দেখায়, এই জেপিইজির ফুল কথাটি কি? জয়প্রকাশ এনার্জি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। সঠিক উত্তর তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশন অথবা লাইভ চ্যাটে করতে পারো। সঠিক উত্তর অপশন নাম্বার সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এই কোশ্চেনে শুধুমাত্র যে আমরা এই প্রশ্নটা ডিসকাস করবো তা নয়, তার আনুষঙ্গিক যে তথ্যগুলো সেগুলো ডিসকাস করব। এরকমই আরেকটি ফটোর ফাইল পাবে, সেটা হচ্ছে পিএনজি ফাইল, তাই না? পিএনজি, এই পিএনজি ফাইলের অর্থ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ঠিক আছে? গ্রাফিক্স। তো এইভাবে করে কিন্তু তোমরা চেষ্টা করবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো এসছে সেই টপিক রিলেটেড বিষয়গুলোকে ভালো করে পড়ে নেওয়ার। নেক্সট হচ্ছে রামসার সাইট। ঠিক আছে? রামসার সাইট, রামসার সাইটটা পড়ার পাশাপাশি তোমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটাও ভালো করে পড়ে রাখবে। আমি বলেছিলাম তোমাদেরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইটের লিস্ট দিয়ে দেবো, সেগুলো তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। এই পিডিএফগুলো এক এক করে সেখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? ইউনেস্কোর কতগুলো আমাদের ভারতবর্ষে সেন্টার রয়েছে, রামসার সাইটের কতগুলো সাইট রয়েছে, সেগুলো দিয়ে দেবো। তো রামসার সাইট হচ্ছে জলাভূমি বিষয়ক একটি সামিট বলতে পারো। এটা প্রথম 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসার মানে যে শহর রয়েছে সেই রামসার শহরে অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে এটার নাম রামসার সাইট পড়েছে। 1975 খ্রিস্টাব্দে এটা কার্যকর হয় এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গার জলাভূমি তার বিশেষ ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটাকে রামসার সাইট হিসেবে গণ্য করা হয়। বর্তমান ভারতে মোট 96টি রামসার সাইট রয়েছে। ঠিক আছে? রামসার সাইট রয়েছে। বৃহত্তম কোনটা? বৃহত্তম, ক্ষুদ্রতম আর প্রথম, এগুলো থেকে প্রশ্ন ভালো করে আসবে। তো এই তিনটা আমরা জেনে নেব। বৃহত্তম হচ্ছে সুন্দরবন জলাভূমি। ঠিক আছে? সুন্দরবন জলাভূমিটা হচ্ছে বৃহত্তম রামসার সাইট। ক্ষুদ্রতম রামসার সাইট কোনটা? রেণুকা হ্রদ। রেণুকা হ্রদ কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। হিমাচল লিখে রাখছি। আর প্রথম কোনটা? প্রথম হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় রয়েছে আমরা প্রত্যেকে জানি, উড়িষ্যাতে রয়েছে। ঠিক আছে? তো রামসার সাইটের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা জানলাম। যেগুলো টপিকে তোমরা পাবে সেগুলো একটু ডিটেলসে পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদেরই। নেক্সট বলেছে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন। ঠিক আছে? এই হিমোগ্লোবিনের কাজ কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর
অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে শরীরে অক্সিজেন পরিবহন করা। নেক্সট আসবো ভিটামিন এ। ভিটামিন এ যাকে রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেহেতু বলেছে মাধ্যমিক লেভেলের, তোমরা ভিটামিন চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখবে। যেগুলো ভিটামিনগুলো রয়েছে এ, বি, সি, ডি, ই, কে, ভিটামিনগুলোর রাসায়নিক নাম প্রত্যেকটার, ঠিক আছে? কোনটা ক্যালসিফেরল, কোনটা টোকোফেরল, কোনটা অ্যাসকর্বিক অ্যাসিড, কোনটা রেটিনল, আর সেগুলোর অভাবজনিত ফল। যে অভাবজনিত একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে রাতকানা। আচ্ছা, স্কারভি হয় ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির ফলে, রিকেট হয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির ফলে, ঠিক আছে? তো আর আরও যে বাকি সমস্তগুলো রয়েছে ভিটামিনগুলো, সেগুলোর রাসায়নিক নাম, সেগুলো কোন কোন খাবারের মধ্যে থাকে, আর সেগুলোর অভাবজনিত ফলে কি কি রোগ দেখতে পাওয়া যায়, এগুলো একটু ভালো করে দেখে নেবে। বিশেষ করে তোমরা ভিটামিন বি এর যে ফ্যামিলিটা রয়েছে না, বি1 বি2 করে বি12 অবধি, সেটা রাসায়নিক নামগুলো এবং সেগুলোর অভাবজনিত ফলে কি কি রোগ হয় সেটা ভালো করে দেখে নেবে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পেতেই পারো। নেক্সট আসবো, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? মানুষের শরীর, যেহেতু মানুষ বলেছে মানে বুঝে নিতে হবে একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষ। তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি 206টি। যদি প্রশ্নটা এমন থাকতো একজন নবজাতক মানে যাকে আমরা বলি যে একদম শিশু, সে নবজাতকের শরীরে কিন্তু 300টা হাড় থাকে, ঠিক আছে? 300 বোনস থাকে, সেটা ধীরে ধীরে জুড়ে জুড়ে তাদের কিন্তু অস্থি গঠনটা হয়। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? ভারত, নেপাল, চীন নাকি ভুটান? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তর অপশন নাম্বার সি, নেপাল। এখান থেকে তোমাদেরকে হোমওয়ার্ক দেব, মাউন্ট এভারেস্টের উচ্চতা কোন বাঙালি পরিমাপ করেছিলেন? ঠিক আছে, তোমরা নামটা কিন্তু নিচে জানাবে, নামটা নিচে জানাবে, টেলিগ্রাম আমাদের এই কমেন্ট সেকশনে জানাবে। যারা যারা সঠিক উত্তর দেবে আমি হার্ট দিয়ে দেবো তাদেরকে। এরপরে আসবো ধরিত্রী দিবস। এই ধরিত্রী দিবসকে অন্য নামে তোমরা পাবে বসুন্ধরা দিবস, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে, দিবস তালিকাগুলো, ঠিক আছে? যেরকম 5ই জুন এখানে আছে, 5ই জুন যেমন হচ্ছে পরিবেশ দিবস, তারপর হচ্ছে মনে করো যে আরও যে বিভিন্ন রকমের দিবসগুলো রয়েছে, স্পোর্টস ডে বলতে পারো, এইডস ডে বলতে পারো, তারপর হচ্ছে তোমার লেবার ডে বলতে পারো। প্রত্যেকটা দিবস সম্পর্কে যে তালিকাটা আছে সেটা ভালো করে দেখে রাখবে, একটা কোশ্চেন আসতেই পারে। তাহলে সঠিক উত্তর এখানে অপশন নাম্বার বি, 22শে এপ্রিল ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস। এরপর আসবো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে? পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। গরুমারা। গরুমারা কোথায়? পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। মানুষ হচ্ছে আসামে, তার মানে এটা সঠিক উত্তর আমাদের কি আসাম। সুন্দরবন আমরা জানি, সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে এবং সেটা হচ্ছে কুমির এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর চাপড়ামারি হচ্ছে গরুমারারই একটা বলতে পারো একটা অংশ, গরুমারার মধ্যেকারই একটা অংশ হচ্ছে চাপড়ামারি। ঝুম, ঝুম কি শুনেই মনে হবে কোনো একটা ড্যান্স ফর্ম, তাই না? কিন্তু আসলে কিন্তু ঝুম কোনো ড্যান্স ফর্ম নয়, এটা হচ্ছে একটা চাষের পদ্ধতি, ঝুম চাষ। তোমরা ধাপ চাষও দেখবে, ধাপ চাষ, ঠিক আছে? আচ্ছা, ঝুম চাষ ভারতবর্ষের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বিশেষ করে পাহাড়ি এলাকা, যেমন নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়। এই জায়গাগুলোতে, এই রাজ্যগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ঝুম চাষ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? যেমন ওই যে একটা দেখবে একটা পার্ট দিয়েছে যে কন্টেম্পোরারি কালচার, কন্টেম্পোরারি কালচারের মধ্যে কিন্তু এই বিষয়টা বলতে পারো যে এই ঝুম চাষ রয়েছে। তারপরে মনে করো পোঙ্গাল দিয়ে দিল, পোঙ্গাল, ওনাম, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে লোক নৃত্যগুলো রয়েছে মানে ফোক ড্যান্স, তারপর ফোক মিউজিক, তারপর সেখানকার ট্র্যাডিশনাল কালচারগুলো, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আলাদা করে কিন্তু সিলেবাসে উল্লেখ আছে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা কেভস, ইলোরা কেভস কোন রাজ্যে অবস্থিত? এই ইলোরা কেভস হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ।
আচ্ছা, এই ইলোরা গুহা বা ইলোরা কেভস এটা কি? এটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নামাঙ্কিত হয় বা এটা ইনক্লুড হয় 1983 খ্রিস্টাব্দে। ঠিক আছে। মানবদেহের কোষে থাকে কি, বা কোষে থাকে কতগুলি ক্রোমোজোম? 44, 46, 48 নাকি 23? দেখবে বইতে বেশিরভাগ এরকম করে লেখা থাকে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এই 23 জোড়া ক্রোমোজোম মানে হচ্ছে 46টি। অপশন নাম্বার সি। দেখো এদিকে যাতে করে মানুষের মানে প্রার্থীদের ভুল হয় সেই জন্য 23টি লিখে রেখেছে। মনে পড়বে 23 দেখেছি বইতে, 23 যোগ করে মানে টাচ করে দেবে, বাট 23 জোড়া 46টি। আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল যার নাম অনুসারে নোবেল প্রাইজ দেওয়া হয়, তিনি আসলে কিসের উদ্ভাবক বা কি উদ্ভাবন করেছেন? এক্স রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট নাকি ডায়নামো? কারেক্ট অ্যান্সার ডিনামাইট। আচ্ছা, এক্স রশ্মি কে করেছেন? এক্স রশ্মি করেছেন কনরাড রন্টজেন। কনরাড রন্টজেন। ডিজেল ইঞ্জিন কে করেছেন? নামেই ডিজেল রয়েছে তার, রুডলফ ডিজেল। রুডলফ ডিজেল। ঠিক আছে। আর ডায়নামো কে করেছেন? ডায়নামো করেছেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। ভিক্টোরিয়া জলপ্রপাত, এই ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আফ্রিকা। অপশন নাম্বার সি। যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে বায়ুতে, মানে বায়ুতে কোন গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড? অবশ্যই নাইট্রোজেন। মানে আনুমানিক 78% বলা হয়। এর পরের জায়গা হচ্ছে অক্সিজেনের। ঠিক আছে, সেকেন্ডে আছে অক্সিজেন, প্রায় 29% মতো। সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তাই তো? তো সিএনজির ফুল ফর্মটা এখানে চেয়েছে। এখানে দেখবে এলপিজি চলে আসতে পারে, তো এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই এলপিজি। তো এটা আগে অ্যান্সারটা তো বলেই দিলাম যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন নাম্বার ডি। এলপিজি এর ফুল ফর্মটা কি সেটা তোমরা জানিও কমেন্ট সেকশনে। আমরা হচ্ছে বাকি যে পার্টগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের, সেই পার্টগুলো আমরা করিয়ে দেবো আগামীকাল, বাকিগুলো করিয়ে দেবো। আর আমাদের যে মিসাইল সিরিজটা চলছিল টপিক ধরে ধরে, সেখানে আমাদের আর কয়েকটা টপিক বাকি রয়েছে, তারপরে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস হবে। আর তোর হাতে সময় একদমই নেই, তাই যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো কিন্তু সংগ্রহ করে নিও। তোমরা সেখানে প্রশ্নের সাথে উত্তরও কিন্তু পেয়ে যাবে, কারণ বিগত যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমস, সেখানে কিন্তু এই 10 বছরের যে নোটসগুলো রয়েছে সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন এসছে। তো সেই কারণে সেটা কিন্তু অবশ্যই তোমরা গ্রহণ করতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।